গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সানডে মর্নিং, সানডে সকালবেলা। এই যে এখনও ঘুম থেকে ম্যাডাম ওঠেনি, পরীক্ষার চাপটা কমে গেছে বলে সেই জন্য এখনও ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু আমি উঠে গেছি। আর নিজের জন্য এক কাপ চা নিয়েও বসে যাব এবার। একটু নিজের মতো, কাপটা ভালো হয়েছে না বলো? কাপটা চেঞ্জ করে এনেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার একটু বেশ এরকম ফ্যাশনেবল কাপে চা খেতে ভালোই লাগে। একটু নিজের জন্য এইটুকু তো করাই যেতে পারে। এদিকে চাউমিন বয়েল করা হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে হবে চাউমিন, সানডে স্পেশাল। মেয়েকে কালকে থেকেই বলা ছিল, তো এই কার্ডবোর্ডটাও কালকে কিনেছি, খুব দরকার ছিল একটা চপিং বোর্ডের, তো সেই সবগুলো আর কি করেছি। তারপরে চা ফা খেলাম, খেয়ে মেয়েকে তুললাম, এদিকে ব্রেকফাস্টও বানিয়ে নিলাম। এই দেখো, ঘুম থেকে উঠলে কি হবে, ওই ওঠা পর্যন্তই, বিছানা থেকে আর নামতে ইচ্ছা যায় না, বিছানা আর ছাড়ে না, এরকম ব্যাপার। আর আমি পাগলা হয়ে যাই। আর কি গরমটাও পড়ে গেছে, বাবারে বাবা। পড়তে বসেছে একটুখানি ব্রেকফাস্ট করে, আর আমি এদিকে কাজকর্মগুলো সারছিলাম। সারতে সারতে এই যে দেখো কি যে করে, সারাক্ষণ খেলা মানেই ওই যে একটা ডায়েরি হয়ে গেছে, আর এদিকে সব নিয়ে চলে এসেছে। আজকে না তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আমি স্নান টান হয়ে গেছে আমার। ও পড়াচ্ছে বসে বসে বাচ্চাগুলোকে, আর আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কি সেরেছো, বললো আমি স্কুলে মিস সেরেছি। তো যাই হোক, মিসেদের নাকি একটা ওড়না ছোট একটা বড় থাকে, একদিকে ছোট বড় থাকে, এইসব কথাবার্তাই হচ্ছিল। আর আমি এখানে স্নান টান করে বসে বসে দুলছি, আর ও খেলছে, আমি দেখছি, ওর সাথে গল্প করছি। এইসব করে বেশ আধা ঘন্টার মতো সময় কাটালাম। তারপরে বললাম না চলো লাঞ্চটা করে নেবে। তার আগে ওরও স্নান টান সব হয়ে গেছে, এখন একটু বড় চুল বলে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই সানডে, যাতে চুলটা শুকিয়ে যায়, শ্যাম্পু ট্যাম্পু করে তো সেই জন্য। তারপর আমিও করে এখন 1টা মতো বাজতে যাই, বললাম চলো লাঞ্চটা করে নেবে। আজকে রান্না তেমন কিছু করিনি, তাই তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এই যে সুন্দর করে মাংস ঝোল আর ভাত হয়েছে, সঙ্গে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর একটা ডিম, হাঁসের ডিম ছিল, সেটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি খেয়েছি। আর এখন এই যে দেখো রস খাবে, ওকেও নতুন কাপটাই দিতে হবে। মৌসুম্বি জুস করে দিয়েছি, সেটাও দিতে হবে। তারপরে দেখো এখানে 3টে বাজতে যায়, এতক্ষণ হুজ্জতি করছিল, কি করবে না, 3টে বাজে যাচ্ছে, এটা চুটুর পুটুর কিছু খাবে। ওই যে আইসক্রিম কালকে এনে রেখেছিলাম, একটা ডোনাট আর একটা রেড ভেলভেট, সেগুলো খেলো, খেয়ে দিয়ে ঘুমালো, ঘুম থেকে উঠলো, সন্ধ্যে টন্ধে দিয়ে এলাম। এই যে নিয়ে চলে এলাম আমার জন্য চা। আজকে চা খেতে ইচ্ছা করছিল না বলে একটু লিকার চাই করলাম, আর বিস্কিট নিয়ে এলাম। আর এই যে দেখো আমার বুড়ি খাবে মুড়ি ঝুড়ি বলেছি বলে, ওই জন্য আমাকে ওরকমভাবে মুখ দেখাচ্ছে। আমি খাও খাও আমার বুড়ি, ঝুড়ি খাও, ঝুড়ি খাও। মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা মেখে খেতে দিয়েছি। এই সময়টা আমরা দুজন একটু একসঙ্গে গল্প করি, স্কুলের গল্প করি, তারপরে ঘুরতে যাওয়ার গল্প করি। রিলসে অনেক কিছু দেখে সোনামা, সেগুলো নিয়ে আমার কাছে কোয়েশ্চেন থাকে বা কিছু এইরকমভাবে, বা মজার ফিলস থাকলে একটু দেখি, মোবাইলেও দেখি, দুজনে মিলে একসাথে এইসব করি। এই সময়টা প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা চা মুড়ি খেতে খেতে বা চা বিস্কিট খেতে খেতে আমি আর সোনামা এইসব করি। দেখেছো কীরকমভাবে জিভ বার করে করে মুড়ি খাচ্ছে, বলছে দেখো মাম্মার ডগিরা এরম করে খায় না, এইসব বলছে। তারপরে আমি সন্ধ্যেবেলা এখানে বসেছি ওকে একটু পড়াতে, কারণ এখনও 2টো পেপার বাকি আছে। এই 2টো হলে যেন আমিও শান্তি পাই, আমার মেয়েও শান্তি পায়, অন্তত 1টা মাসের ব্রেক পাওয়া যেতে পারে। আমি বললাম আই এম ভেরি টায়ার্ড, সোনামা বললো মি টু মাম্মা। হ্যাঁ দেখো মুখে মাথায় ওসব এঁকে দিয়েছি আমি। তারপরে চলে এলাম এদিকে রাত্রে ডিনার বানাতে। আজকে একটু অন্য রকমের ডিনার বানাচ্ছি বলতে হচ্ছে আজকে পেটাই পরোটা বানাচ্ছি। পেটাই পরোটাটা বানাতে পারবো কি না মানে কনফিউজ ছিলাম, কিন্তু বিশ্বাস করো বানাতে পেরেছি। তোমাদেরকে পুরো রেসিপিটা একদিন শেখাবো। উফ বাবা, এই গরম গরম মারতে পারাটাই একটা বিশাল বড় টাস্ক পেটাই পরোটা বানানোর জন্য। বাট বিশ্বাস করো বেশ ভালো হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর করে পেটাই পরোটা, একদম ছেঁড়া ছেঁড়া দোকানের যে ব্যাপারটা হয় সেটা আমি করতে পেরেছিলাম বাড়িতেই। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, তোমাদেরকে কোনোদিন রেসিপিটা শেয়ার করব। আরে 10 টাকা সবাই বিক্রি করবো খন, যদি ভালো হয় তাহলে বলো, তাহলে কেমন হবে বলো প্ল্যানটা। তাহলে 10 টাকা সবাই একটা দোকান দিয়ে দিই নাকি পেটাই পরোটার। দেখো পুরো একদম দোকানের মতো এরকম ছেঁড়া ছেঁড়া হয়েছে, এই দেখো দেখেছো, এই গরম গরম পেটানোটা আর বেলাটাই হচ্ছে মেনলি পেটাই পরোটার টিপস। এবং সেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এই যে শোনো, আমাকে একটু মুখে দিয়ে দেখালাম শুধু শুধু, আমি বললাম ভালো হয়েছে, বললো হ্যাঁ মাম্মা সফট হয়েছে। আর এখানে তো খেলা চলছে, বাবা মেয়ের, ছেড়ে দাও। তারপরে ডিনারটা দিয়ে দিলাম, পেটাই পরোটা আর মাংস। সত্যিই ভালো হয়েছিল, পেটাই পরোটা দিয়ে মাংস খেতে ভালো লাগছিল। যদি তোমরাও চাও তাহলে অবশ্যই করে বলো, আমি রেসিপিটা কোনো একদিন শেয়ার করে দেবো। দারুণ লেগেছে। চলো আজকে ব্লগটা শেষ করি। তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো।